আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমার একটা স্যুপের রেসিপি শেয়ার করব। মানে ঘরে থাকা যে কোনো মশলা দিয়ে আর কি এটা আসলে বানানো যায়। হাতের কাছে আর কি যা থাকে তো সেটা দিয়ে বানাবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ আজকে স্যুপটা আমি কেমন করে বানিয়েছি। চিকেনের বুকের মাংসের হাড়গুলো দিয়ে আমি বাচ্চাদেরকে আজকে স্যুপ বানিয়ে দিব। তো স্যুপটা বানানোর জন্য আমি আগে চিকেনটা নিয়ে নিছি। তার ভিতরে এখন মানে এটা ভালোভাবে ধুয়ে নিছি, আগে তার ভিতরে আমি পানি দিয়ে দিব বেশি করে। এটার মধ্যে আমি সামান্য একটুখানি আদা রসুন বাটা আগে দিয়ে দিছি। তো তারপরে এখানে দিব কয়েকটা আদা একটু বড় করে কেটে নিছি, 2-3টা কাঁচামরিচ, পার্সিলি শুকনা পাতাটা একটুখানি, এখানে যদি হাতের কাছে পার্সিলি পাতা না থাকে না দিলেও পারবেন। দিছি গোলমরিচের গুঁড়া, সামান্য একটুখানি চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, জিরা ধনিয়া গুঁড়া সামান্য সামান্য একটুখানি শাহি জিরা, আর কয়েক পিস রসুন আর কি কেটে দিছি। তো সবগুলাই আমি চিকেনের ভিতর দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনটা এখনও পানির ভেতরে কী বলে যায় চুলাতে উঠাই দিই নিয়ে, চুলাতে উঠানো দেওয়ার আগে আমি আগে সবগুলো মশলা আর কি দিয়ে দিব, তারপরে চুলাতে উঠা দিব। এখন আমি দিয়ে দিব সামান্য একটুখানি এটা কি বলে ওয়েস্টার সস দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য একটুখানি সয়া সস, আর এখন দিব সামান্য একটুখানি হট সস, আর এখন দিব সামান্য একটুখানি টমেটো কেচাপ, এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি টেস্টিং সল্ট। ভেতরে আরও বেশি করে পানি দিয়ে আমি চুলার উপর এখন বসাই দিলাম, আর তার ভেতরে দিয়ে দিলাম আমি একটুখানি তেল। এখানে স্যুপে দেওয়ার জন্য 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, ঠান্ডা পানি দিয়ে এটা গুলে নিব। স্যুপে দেওয়ার জন্য 2টা ডিম আমি ভালোভাবে রেখে দিব আগে। তো স্যুপের পানিটা প্রায় শুকায় আর কি, অর্ধেক হয়ে গেছে। তো আমি যে কর্নটা গুলে রাখছিলাম ঠান্ডা পানিতে, কর্নফ্লাওয়ারটা, তো সেটা এখন আমি দিয়ে দিলাম এটার উপরে দিয়ে এখন এটা নাড়তে হবে অনবরত। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে স্যুপটা যখন বলক উঠে আসছে, আমি যে 2টা ডিম ভেঙে ভালোভাবে ফেটাই রাখছিলাম সেটা উপর থেকে আস্তে আস্তে দিব আর নাড়তে থাকো। তো এটার আসলে ভিডিও করা যাবে না কারণ হাতে ভিডিও করতেছি। তো এই যে একটা দিয়ে দিছি, দেওয়ার পরে এরকম হলো। এটা এখন আমি 4-5 মিনিটের মতো আর কি জাল করে নিয়ে স্যুপের জালটা বন্ধ করে দিব।